আগামী ২৬শে মে বাংলায় ১১ই জ্যৈষ্ঠ সোমবার বেলা ১১:০৭ থেকে ২৭শে মে সকাল ৮:৪৬ ফলহারিণী কালী পুজো পালিত হতে চলেছে। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মায়ের এই বিশেষ পুজোটি পালিত হয়। শুধু তাই নয়, কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই দশ মহাবিদ্যার এক বিদ্যা ষোড়শী রূপে মা সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। তাই আজও রামকৃষ্ণ মঠ ও তার নানান আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে বিখ্যাত। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও অন্য সকল ব্যক্তি মরশুমি ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। কিন্তু কেন মায়ের এই পুজো ফলহারিণী নামে প্রচার হলো? এই পুজোর সঠিক পদ্ধতি কি? কোন সঠিক সময় কিভাবে কি নিয়ম মেনে এই পুজোটিকে সম্পূর্ণ করতে হবে এবং এই পুজো করলে কি কি ফল লাভ হতে পারে, এই নিয়ে থাকবে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই সমগ্র সৃষ্টি শক্তি দ্বারা পরিচালিত। পরম কল্যাণময় শিবও শক্তি ছাড়া অচল। সেই মহাশক্তিকে কোথাও আমরা দক্ষিণাকালী, কোথাও শ্মশানকালী, ভদ্রকালী আরও নানান রূপে পুজো করে থাকি। এক এক ভক্তের কাছে মা এক একটা রূপ ধারণ করেছেন মাত্র। শাক্ত মতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক একটি অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক একটি রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালী পুজো, তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। সেবাপীঠ মাতৃমন্দিরের আচার্য স্বামী বেদানন্দ মহারাজের বলা কথা এখানে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব। ধরিত্রীজাত ফলের সঙ্গে এই মাতৃপুজোর কিন্তু কোনো সম্পর্ক নেই। এই ফল মনুষ্য জাতির কর্মফলের কথা মনে করিয়ে দেয়। কিভাবে? মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকারী, তাছাড়া কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুটোই সৃষ্টি হয়। আর উল্লেখিত এই বিশেষ দিনে মহাশক্তি ব্রহ্মেশ্বরী ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ দেন এবং সকল ভক্তের কুকর্মফল নাশ করে নিজের শরণাগতি করে নেন। তাই এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার এই বিশেষ দিনটিকে ফলহারিণী কালী পুজো বলা হয়। মা সতেরো মা, অসতেরো মা, এই বাক্যটি চিরকালীন সবার জন্য। সৎ সন্তানের কর্মগুলিতে মা তৃপ্তি পান এবং অন্যদিকে অসৎ সন্তানের অপকর্মে মা অবশ্যই বিষণ্ণ এবং দুঃখ পান। এই মহাসত্যকে অস্বীকার করা অসম্ভব এবং সুকর্মে সুফল মিলবে, অপকর্মে কুফল, এটাই বিধির বিধান। বৈশাখ ও জ্যৈষ্ঠের তপ্ত গরমে মরশুমি যে ফল বাজারে ওঠে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি, তা মায়ের পায়ে সমর্পণ করে নিজেদের গ্রহণ করারও রীতি আছে। তাই অনেক মানুষই মরশুমি ফল দ্বারা মায়ের পুজো করে তারপর সেগুলিকে গ্রহণ করেন। সেক্ষেত্রেও এই পুজোটিকে ফলহারিণী কালী পুজো বলা হয়ে থাকে। সমস্ত রোগ ব্যাধি থেকে নিজেকে রক্ষা করতে, কর্মক্ষেত্র ও অর্থভাগ্য উন্নতি ঘটাতে, সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর করতে, পারমার্থিক জ্ঞান লাভ করতে এই পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে মন্দিরে না গিয়ে কোন মন্ত্র পাঠের মাধ্যমে এই পুজো বাড়িতে বসেই করতে পারবেন, ব্রত কথাই বা কি, সেই নিয়ে থাকবে আমাদের আগামী ভিডিওটি। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।